হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি রয়েছি সেই বাগানে যেখানে আমার সবজি টবজি এসব চাষবাস হয়েছে সেখানে। আর আজকে বাগানের মধ্যে একটা জিনিস পেয়েছি যেটা সবার সঙ্গে শেয়ার করব। তার কারণ আছে বেশ কিছু, সবাই জানা দরকার। বন্ধুরা, এই বাগান টাগান এইসব, এই যে বন জঙ্গলের মাঝে এই মুহূর্তে আমাদের গ্রামাঞ্চলে চারিদিকে শিয়াল টিয়াল অনেক ভর্তি হয়েছে। যে শিয়ালগুলো কতটা খাতারনাক হতে পারে সেটা দেখাবো। আর বন্ধুরা, আমি বাগানের মধ্যে থেকে একটা শেয়ালের মাথা পেয়েছি। মাথাটা পেয়েছি কিভাবে? কিছুদিন ধরে বাগানের মধ্যে এক সাইডে একটু বনের মধ্যে একটু পচা গন্ধ আসছিল। সেই গন্ধ কিছুদিন পর সেটা মিলিয়ে যায়। তারপরে এক সময় সেখানে দেখি একটা মাথা পড়ে রয়েছে। অনেক পর্যবেক্ষণ করে দেখলাম সেটা শেয়ালের মাথা। তো সেই মাথাটাই দেখাবো তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা শেয়ালের মাথা। এই যে দাঁতগুলো দেখো, এই যে এই যে এদিকে দেখো, এইদিকে একটা দাঁত রয়েছে আর এইদিকে একটা বড় দাঁত রয়েছে। এই যে শেয়ালের মুখটা এইরকম একটা খাতারনাক হয়। আর বুঝতেই পারছো দাঁতগুলো, যেটা মানুষকে পেলে কি অবস্থা করতে পারে। একদম বর্তমানে কুকুরগুলো, মানে যারা কুকুরগুলো যে ঘুরে বেড়ায় সেগুলো পর্যন্ত এদেরকে এখন ভয় পাচ্ছে। তার কারণ হচ্ছে এই দাঁত। মানে এতটাই ভয়াবহ ব্যাপার যে সকালের দিকে বা একটু সন্ধ্যের দিকে বন জঙ্গলের দিকে যাওয়া খুব রিস্ক হয়ে যাচ্ছে। যেটা আগে যেখানে শিয়ালদেরকে, মানে কুকুরদেরকে শিয়ালরা ভয় পেত, এখন কুকুররা ভয় পাচ্ছে শিয়ালদেরকে। চারিদিকে যেসব বাচ্চা টাচ্চা হচ্ছে কুকুরের, সেগুলোকে সব খেয়ে ফেলছে এই শিয়ালগুলো। এই যে দাঁতগুলো আর একটু ভালো করে দেখে নাও। যাই হোক বন্ধুরা, এটা কিভাবে মারা গেছে আমি জানি না। নিশ্চয়ই কোনো রোগ টোগ হয়ে বা যাই হোক হয়ে মারা গেছে, তাই এটাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করব না। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর একবার দেখে নাও দাঁতগুলো। আর মনে হচ্ছে খুব বেশি বড় শিয়াল ছিল না, এটা মাথাটা দেখে মনে হচ্ছে। তো যাই হোক, সবাইকে দেখিয়ে দিলাম। এবার একটু সাবধানে সন্ধ্যার দিকটা ঘুরবে। টাটা, বাই বাই।